বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পিতামাতার সম্পর্কে নিয়ে কথা বলছি। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে পিতামাতার উপর সদ্য ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার মর্যাদা, সম্মান এবং তাদের প্রতি ভালোবাসাকে শিরিকের পরে স্থান দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পিতামাতা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত শিরিক না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা পিতামাতাকে ভালোবাসতে পারো। এখন আপনারা জেনে নেবেন কোন কোন কারণে শিরিক হয়। কিন্তু পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা এবং পিতামাতাকে সম্মান করা, এটা মানুষের জন্মগত একটা নেচার, চরিত্র। এমন কোনো সন্তান নাই যে জন্মের পর তার পিতামাতাকে সে সম্মান করে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে তোমরা পিতামাতাকে ততটুক পর্যন্ত সম্মান করো যতক্ষণ পর্যন্ত শিরিক না হয়। অর্থাৎ পিতামাতাকে এমন সম্মান করো না যে সম্মানের কারণে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। কিন্তু আমাদের আলেমরা বুঝিয়েছেন কি, যে পিতামাতাকে সম্মান করো আল্লাহ তাআলার ইবাদতের পরেই না, বরঞ্চ আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট স্থানে তার ভালোবাসাকে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য একটি নীতিবিধান তৈরি করে দিয়েছেন, অথচ আমাদের সমাজের আলেম উলামারা এই সমস্ত নীতিবিধান প্রকাশ করে না এবং বলেও না। শুধু একটি কথা বলে যে পিতামাতার অনুসরণ করা এবং অনুকরণ করা। আল্লাহ তাআলা কিন্তু পিতামাতার অনুকরণ করার কথা কখনো বলেননি, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার প্রতি শব্দ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। একটা অনুকরণ করা আর একটা হলো ভালো ব্যবহার করা। অনুকরণ করতে হবে কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং তার রাসূলের, আর পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে। সন্তানের প্রতি যেমন দায়িত্ব, কর্তব্য হলো পিতামাতার প্রতি সম্মান করা এবং তাদের প্রতি সদ্য ব্যবহার করা, ঠিক তেমনিভাবে পিতামাতার প্রতিও ফরজ করা হলো সন্তানেরকে দায়িত্ব নেওয়া এবং ভালো ব্যবহার করা। পৃথিবীতে যদি সব পিতামাতা ভালো হয়ে যায়, সমস্ত মুসলমানদের পিতামাতা যদি ভালো হয়ে যায়, তাহলে একটা সন্তানও জীবনে খারাপ হবে না। কিন্তু আমরা কি দেখতে পারি যে আমাদের মুসলমানদের পিতামাতাই হচ্ছে দুষ্ট লোক, এবং এই সমস্ত দুষ্ট পিতামাতা, দুষ্ট মানুষগুলো তার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে, যেটা কসমিন কালেও সম্ভব নয়। আমরা দেখতে পাই অনেক পিতা তার সন্তানকে নিয়ে চুরি করে, অনেক পিতা তার সন্তানকে নিয়ে ডাকাতি করে, অনেক পিতা তার সন্তানকে সাথে নিয়ে মানুষকে মারে, হত্যা করে, খুন করে, ধর্ষণ করে, সব সন্তানকে নিয়ে। এমনকি
মানুষকে ইজ্জত লুণ্ঠন করত, পিতা তার সন্তানকে সাথে রাখে। তাহলে মানুষের যখন চরিত্র, একটা বাপের চরিত্র যদি এমন হয়ে যায় যে সন্তান জন্ম দেওয়ার পরে সে চায় যে তার সন্তানকে নিয়ে মানুষের হক নষ্ট করবে, মানুষের দালালি করবে, মানুষের টাকা আত্মসাৎ করবে, মানুষের উপর আঘাত করবে, তাহলে সে কিভাবে তার সন্তানের কাছ থেকে ভালো আচরণের চেষ্টা করে? তাহলে দুষ্ট হলো পিতামাতা। ঠিক তেমনইভাবে দেখবেন অনেক পিতামাতা আছে তাদের নিজেদের সন্তানের প্রতি জুলুম করে, আর বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই 3 দেশের তো বলাই নেই, জুলুমের উপর জুলুম। এই 3 দেশের পিতামাতা যেভাবে মানুষকে জালিয়াতি করে, জুলুম করে, আর কোনো দেশে নাই। পৃথিবীর সব দেশের ইতিহাস একরকম, ওই 3 দেশের মানুষের জীবন চরিত্র এবং সংস্কৃতি অন্যরকম। অর্থাৎ এরা না মানে আল্লাহ তাআলার বিধান, না মানে মানুষের বিধান, কোনোটাই মানে নিজের মন করা, যখন যা সুবিধা তাই। কি আলেম কি জালেম সবাই সমান। অর্থাৎ নিজের পক্ষে আসলে কোরআন হাদিস দেখাবে, আর নিজের পক্ষে যখন আসবে না তখন কোরআন হাদিস তারাও মানেও না। তাহলে প্রত্যেক পিতাকে আমি বলবো, আগে আপনি ভালো হন। আপনি ভালো হলে আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে না, সে এমনিতেই শিখে যাবে। প্রত্যেক মা যদি ভালো হয়ে যায়, সে তার সন্তান এমনিতেই শিখে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব ভালো হওয়ার, কারণ আমরাও সন্তানের পিতা। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আমরা যেন আমাদের সন্তানদের প্রতি জুলুম না করি, আমাদের সন্তানদের প্রতি না ইনসাফি করি। আমাদের প্রতি কেউ না ইনসাফ করে থাকলে আমরা আমাদের সন্তানদের প্রতি না ইনসাফ, আমাদের সন্তানকে ভালো দিকে চালাই। তাহলেই দেখবেন দেশ ভালো, সমাজ ভালো, পরিবার ভালো হয়ে চলবে। কিন্তু আমরা যদি ইসলামী বিধান না মানি, না সরকারি বিধান মানি, না সামাজিক বিধান মানি, নিজেই বিধান তৈরি করে নেই, তাহলে তো আর চলবে না, কোনোটাই না, এটা মুসলমানদের চলবে। সুতরাং প্রত্যেক পিতার উচিত নিজে ভালো হয়ে যাওয়া, তার সন্তানকে যাতে অবৈধ কাজে কখনো ডাক না দেয়া, বুঝেছেন? আর সন্তানদের উচিত পিতার অবৈধ কাজে সহযোগিতা না করা, সাথে সাথে প্রতিবাদ করা।